কালো ধোঁয়া ছাড়া কিছুই ছিল না, মানে আমরা নিজেদের হাতও দেখতে পারতেছিলাম না। আমি এই জায়গা দোকানদারি করে আমি নামাজ পড়ে এসে বইছি, যখন সেটা লাগছে তখন দৌড়ে গেছে বানোর চেষ্টা করছে। পড়ছে পড়ার পর আর কি আমার বুয়া টুয়া ছিল, ওরা দেখছে পড়া দূর করার জন্য প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে, সেটা আমরা বের করে দিচ্ছি। আমরা যখন বের হচ্ছিলাম অ্যাকাউন্টসে শুনতে পারছি যে ওখানে মানে লাগছে, বের হও। জাস্ট আমরা বের হয়েছি, যখন বের হয়েছি শুধু দেখছি কালো ধোঁয়া ছাড়া কিছুই ছিল না, মানে আমরা নিজেদের হাতও দেখতে পারতেছিলাম না। বলতেছিল 3 তলায় আগুন, সিঁড়িতে যখন গেছি ওই যে পাশে আগুন ছিল আমরা ওই পাশ দিয়ে নামছি। পরে দেখলাম মানে আমরা খালি কোনো মতন নেমে আইসা জাস্ট মানে পরে দেখলাম খালি ধোঁয়া, কালো ধোঁয়া, কিছু নাই। জাস্ট আমরা সবাই নেমে আসছি, মানে ওরা ভয় পাইছে, তো ভয়ে তারা কান্না করছিল। আমি এই জায়গা দোকানদারি করে আমি নামাজ পড়ে এসে বইছি, যখন সেটা লাগছে তখন দৌড়ে গেছে বানোর চেষ্টা করছে। উপরে যে জানতে পারলাম যে লাগছে মূলত এসি থেকে, এসি দুইটা এসি হয়ে গেছে। ওই এসি থেকে যখন আগুনটা এদিকে আসছে তখন ওইখান থেকে আস্তে আস্তে আগুন ধরছে। ওইখানে কিছু মনে করেন যে আপনার হয়তো ময়লা টলা ছিল, ওগুলো আগুনটা ছড়াইছে। এই এখন আগুন নিয়ে হ্যাঁ না ওখানে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এদিক দিয়ে ইনশাল্লাহ আল্লাহ সবাই ভালো রাখছে। উপরতলা থেকে আইলাম, এখন 4 তলা থেকে, ওখানে এসি হয়েছে, ওখানে পুলিশ গেছে, ওখানে ঘটনাস্থলে যা সব কিছু দেখতেছে। যেখানে লাগছে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, এখানে লাগার পরে আমরা তো জানি না, অনেক লোকও ছিল না। পরে মনে করেন যে এখানে কিছু পড়ছে পড়ার পরে আর কি আমার বুয়া টুয়া ছিল, ওরা দেখছে, পরে সবাই মিলে পানি পাই না, পরে বন্ধ করে দিচ্ছে। মানে এটা হলো হিট, কেউ জানে না, জ্বলছে আর কি। কখন কল করছেন, কখন আসলো? কল দিছে ওরা, আমি দিই নাই, ওরাই দিছে। দেওয়ার পরে পড়ছে 20 আধা ঘন্টার ভিতরে চলে আসছে, কিন্তু আসার আগে এটা বন্ধ হয়ে গেছে। দেখার পরে দেখার পরে আমরা ওই যে আপনার স্প্রে করছি, তারপরে পানি ডালার পরে অনেকটা নিয়ন্ত্রণে আসছে, এসি যত সম্ভব। ভাই দেখলাম এখানে হঠাৎ করে মার্কেটে লাগছে, আমরা বুঝতে পারতেছিলাম না কি হয়েছে। আমরা যেহেতু দোকানদার, এখানে আমরা মানে একটা ভিতরে আতঙ্কের ভিতরে ছিলাম। পরবর্তীতে আমাদের দোতলা যে দোকানদার বাইরে আছে তারা দেখে যে আছে এটা নিয়ে সহকারে চেষ্টা করে, এক পর্যায়ে যায় আর কি। ক্ষয়ক্ষতি আসলে ভিতরে আমাদের দোকানপাটে এরকম ক্ষয়ক্ষতি হয় না, যেহেতু একটা সিঁড়ি আউট অফ সাইড একটা সিঁড়িতে ঘটনা ঘটছে। এখানে আমরা যেটা বুঝলাম এখানে এসি থেকে শর্ট সার্কিট হয়ে লাগছে। লোকজন আইসা দেখে অলরেডি আমরা আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসছি। এখন ওনারা যে উপরে রাস্তা ছিল, উপরে দোয়া আতঙ্ক ছিল, ভিতরে কিছু গ্লাস ছিল, গ্লাসগুলো ভেঙে দোয়াটা বাইর করে দেওয়ার চেষ্টা করছে। এখন ওনারা বললে সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ। আগে লেগেছে, যার কারণে একটু ধোঁয়ার সৃষ্টি হয়েছে, ওনারা আতঙ্কগ্রস্ত হয়েছিল। আমরা আসার পর শুধু ধোঁয়াটা রিলিজ করে দিচ্ছি। আমাদের দেখতে পারতেছেন এখানে 2টা ইউনিট আছে, যে আমাদের এখানে কোনো কাজ করতে হয়নি, কিন্তু আমরা দূর করার জন্য প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে, সেটা আমরা বের করে দিচ্ছি।